বরিশালে পাইকার মোকামে মিলছে না পর্যাপ্ত ইলিশ, এতে বেড়েছে দাম। এ বিষয়ে আরো তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, ইলিশ না পাওয়ার বিষয়ে কি বলছেন জেলেরা? বাজারে ইলিশের দাম কেমন রাখছেন বিক্রেতারা? কিন্তু ইলিশের আকাল চলছে, কিন্তু ইলিশের এখন কিন্তু সিজন, এটা কিন্তু আমাদের শেষ, এবং এই সময় কিন্তু ইলিশ থাকার কথা প্রচুর। ঠিক এই যে বরিশালের যেটা রপ্তানি নির্ভর যে এই যে পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্র যে বাজারটি বড় ইলিশের মোকাম, এখানে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মন ইলিশ এইখানে কিন্তু এই সময় থাকার কথা। কিন্তু আপনাকে বলতে পারি এখানে কিন্তু ৫০ থেকে ১০০ মন ইলিশ আসে মাত্র, এবং এর বাদ বাকি ইলিশ আসে না। এবং আপনাকে দেখাই যে ইলিশের সাইজটা দেখেন যে কি পরিমাণ ইলিশ এখানে আছে। কেবলমাত্র হাতে গোনা ৫০ থেকে ৬০ মন ইলিশ এখানে আসছে। এখানে কেন ইলিশ আসছে না, এ নিয়ে আমরা কথা বলেছিলাম। এখানে যারা রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, যারা জেলে রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। ঠিক যখন ইলিশের ডিম ছাড়ার পরে বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় যে এই যে ইলিশের যে পোনাটা, যেটা রেণু পোনা, সেগুলো মেরে ফেলে। এবং বিশেষ করে এখন যে সাগরে যে ট্রলিং জাহাজ রয়েছে, সেই জাহাজগুলো সাগরে যে চলাচল করছে, তারা মাছ ধরছে, এবং সেই জাহাজগুলো কিন্তু ছোট ছোট মাছের পোনা বা ধরে ফেলছে ইলিশ। এবং শুধু ইলিশ মাছ না, এই এই মাছগুলো ট্রলিং জাহাজে বা আমাদের যে এখানে যে চায়না যে জাল রয়েছে, সেই জালে কিন্তু ইলিশের পোনাও মেরে ফেলছে, যার ফলে এই যে আমাদের স্থানীয় নদনদী থেকে শুরু করে সাগরে কোনো মাছ নেই। অপরদিকে সাগরে যেহেতু আপনাকে বলতে পারি যে বৈরী আবহাওয়ার কারণে ট্রলার যেতে পারছে না, এবং যার ফলে এখানে কিন্তু মাছ কিন্তু ইলিশ কিন্তু কম আছে। এবং অন্যান্য মাছ আমরা সকালবেলা থেকে দেখছি যে আমাদের স্বরূপকাঠি বা ইন্দিরা এইসব এলাকা থেকে যে পাঙ্গাস মাছ, সেগুলো আসছে সেই ট্রলারে করে এবং গাড়িতে করে, এবং ময়মনসিংহ থেকেও পাঙ্গাস আসছে, শরীরপুর থেকেও পাঙ্গাস আসছে, সব ঘেরের চাষের পাঙ্গাস। তারপরে আপনাদের যে রুই, তেলাপিয়া, এইগুলো কিন্তু আসছে, এবং যার ফলে কিন্তু এই যে মাছ নেই, এই মাছ না থাকার কারণে রুই এবং তেলাপিয়া থেকে শুরু করে অন্যান্য মাছের দামও কেজিতে ৫০ থেকে ৭০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর ইলিশ মাছের দাম এই সময় কম থাকার কথা, কিন্তু কম কথা, ইলিশ মাছের দাম কিন্তু বেড়েই চলছে। এবং ইলিশ মাছের দাম এই সময় আপনাকে যদি বলি যে কেজিতে ১০০ থেকে একেবারে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে ইলিশে আকাল চলছে, ইলিশ নেই বললেই চলে। এবং এই ইলিশ কখন আসবে, কখন পড়বে, যেহেতু এখন কিন্তু অমাবস্যার জো চলমান, অমাবস্যা শুরু হয়ে গেছে, এখন যদি ইলিশ না পড়ে, ইলিশ কখন আসবে? সামনে হয়তো ভাদ্র মাসে তারা একটা হিসেব পাবে, তারা জো পাবে দুটো, সেই জো যদি এসে সেই অপেক্ষা রয়েছে ব্যবসায়ীরা। কারণ ব্যবসায়ীরা বলছে তাদের কিন্তু কর্মী ছাঁটাই করতে হবে, এমনি ভাবে যদি চলে পুলিশের অবস্থা। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে বেশ কিছু তথ্যের জন্য। বরিশাল থেকে বিধান সরকার যুক্ত ছিলেন।